পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনের প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা। নমস্কার, স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রোলজার লাইভ অনুষ্ঠান। অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে এই 1 ঘন্টা এবং এই 1 ঘন্টার ভিতর অনেক কিছু আমরা জেনে নিতে পারবো। আপনারা যেমন ফোন করেন আমাদের সাথে ফোনে কথা বলেন, ফোন লাইনে আপনাদের নানা ধরনের সমস্যা আমাদের বলেন এবং আমরা চেষ্টা করি সেই সমস্যাগুলো থেকে আপনাদেরকে একেবারেই বার করে নিয়ে আসার মতো কথা বলতে। এবং বাস্তবে প্রচুর মানুষের নানা ধরনের সমস্যা এটি কিন্তু দেখা যায়, প্রতিদিনই নতুন নতুন সমস্যা তৈরি হয়। একটা সমস্যা কাটিয়ে উঠতেই আরও একটা সমস্যা। এইভাবে চাকরি, ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে, পারিবারিক বলুন, যে কোনো ক্ষেত্রেই এই সমস্যাটা বেড়ে যাচ্ছে এবং বর্তমান সময়টাতে সমস্যা যেন আরও বেশি করে বেড়ে চলছে। এর কি নির্দিষ্ট কোনো কারণ আছে নাকি? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি। সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে পারেন 0353246194। আজকে আমাদের সাথে রয়েছেন যিনি এই অনুষ্ঠানে এসেছেন দীর্ঘ 15 বছর ধরে ওনার শিলিগুড়িতে আসা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে উনি কাজ করেন এবং সেই সমস্যার থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হন, সেটি আমরা কিন্তু আপনাদের ফিডব্যাক পেয়ে বুঝতে পারি। পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠান। স্বাগত আপনাকে। তোমাকেও স্বাগত তন্ময়, এবং ওপারে রয়েছেন ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা শুভকামনা প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারুরামুদারামুরোনিত বসনাং সেবিত্ত সিদ্ধিকাময়ী শেরাসাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণের নাগরত্তরণেকৈ বন্দে হহং ষষ্ঠ নাগমরুকুচ যুগলাং ভগিনীকামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনীবাসকস্তথা জড়ৎকারুমুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনীবাসকস্তথা জড়ৎকারুমুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনীবাসকস্তথা জড়ৎকারুমুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আপনাদের ফোন আসতে আসতে আমি একটু আলোচনার মধ্যে যাই। গুরুত্বপূর্ণ আলোচনাই করব। আগের দিনের একটু আলোচনা বাকি আছে, সেটা তো করবই। আলোচনাটা হচ্ছে আজকে অমাবস্যা এবং হরিয়ালি অমাবস্যা। হরিয়ালির মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি বিশেষ তাৎপর্য এই অমাবস্যায়। হরিয়ালি মানে সবুজের সমাহার। তো সবুজ অমাবস্যা, অর্থাৎ এই অমাবস্যার জন্য সবুজ বা প্রকৃতির কোথাও না কোথাও একটা সংযোগ আছে, অর্থাৎ এই অমাবস্যাকে বোঝানো হচ্ছে সবুজ। তার কারণ, তার ব্যাখ্যা যদি আমি বলি যে দেখুন, শ্রাবণ মাস এটা কিন্তু বর্ষাকাল। রবি যখন কর্কট রাশিতে প্রবেশ করে সেটাই হলো শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসেই পিতা, কর্কট রাশি হচ্ছে চন্দ্র, মায়ের ঘর। পিতা যখন সেই কর্কট রাশি মায়ের ঘরে প্রবেশ করলো, পিতার মায়ের ঘরে প্রবেশ করা, বর্ষাকাল আসা এবং প্রকৃতি দেখুন সুজলা সুফলা সবুজে পরিণত হয়। কি অদ্ভুত আমাদের মুনি ঋষিরা, মানে কি সাংঘাতিকভাবে জ্যোতিষ কালপুরুষ কুণ্ডলিনীকে তৈরি করেছেন, কুণ্ডলীকে তৈরি করেছে, মানে সাংঘাতিক তাদের চিন্তা ভাবনা, মানে সত্যি তারা প্রণম্য।
যে পিতা মাতার ঘরে প্রবেশ করলেন এবং সেখান থেকেই কিন্তু বৃষ্টি, সেখান থেকেই বর্ষাকাল শুরু এবং সবুজের সমাহার। ফোনটা নেব। ফোন এসে গেছে? এসে গেছে। আচ্ছা ঠিক আছে, নাও। নমস্কার, কে আছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, হুম, পূজা পাল। কার বিষয়ে জানবেন? আমি দাদার বিষয়ে জানতে চাই। দাদার নাম বলুন। বিক্রম পাল। বিক্রম পাল। ডেট অফ বার্থ বলুন। 1992 15th জুলাই 15th 1992। 15th হ্যাঁ 15th জুলাই 15 জুলাই 15ই জুলাই 1992। 1992 জন্ম সময়টা বলতে হবে। জন্ম সময়টা বলুন। 5:30 5:30। সকাল না বিকেল? বিকেল। কোথায় জন্ম? শিলিগুড়ি। সঙ্গে থাকুন। 32 বছর বয়স। কি বার ছিল পূজা? হ্যাঁ মঙ্গলবার ছিল। না, মঙ্গলবার আসছে না। 15ই জুলাই 1992, হ্যাঁ এটা হচ্ছে বুধবার। বুধবার আছে। তার মানে ডেট অফ বার্থ ভুল, ঠিক আছে? তুমি ডেট অফ বার্থ ধন্যবাদ। ঠিক করে ডেট অফ পরের বার্থটা বার ঠিক আসবে। করে আপনি আমাদের সাথে কথা বলুন। ধন্যবাদ। না হ্যালো। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দেখে নি বলো। ওকে। কারণ সঠিকভাবে আপনি যখন একবার বলেছেন যে ডেট অফ বার্থের সাথে ওই বুধবার না মঙ্গলবার, সেটা তো মেলা উচিত এবং ঠিক আছে। সেই ক্ষেত্রেই পরের বার বিচ্ছিন্ন করলাম। ঠিকঠাক করে আপনি আসবে। জেনে তারপরে ফোন করুন। একদম। বরঞ্চ সেখানে আমি যেটা আলোচনা করছিলাম সেটা করি, যে অমাবস্যা যোগ। আজকে আমার আলোচনার হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যা যোগে যাদের জন্ম, যে কোনো অমাবস্যা, এই যোগে যাদের জন্ম, তাদের মধ্যে চন্দ্র এবং রবির একটা কানেকশন থাকে, এক জায়গা সহাবস্থান থাকে, যার ফলে এই চন্দ্র রবি যোগে যাদের যাদের অমাবস্যা যোগে জন্ম, তারা প্রচণ্ড ইমোশনাল হন। তাদের মনে দয়া, মায়া, মমতা সবটাই, যদি না সেখানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, অর্থাৎ রাহু, কেতু, শনি, মঙ্গল, এদের যদি দৃষ্টি না থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে সেই জাতক বা জাতিকা অত্যন্ত ইমোশনাল হয়, দয়া, মায়া, মমতা, এবং তারা মানুষের জন্য প্রচুর করে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের একটা ভয় সব সময়, একটা প্যানিক, সব সময় একটা ভয় তাদের কাজ করে। কারণ কি? কারণ অমাবস্যা, অন্ধকার, মনের মধ্যে কোনো একটা অজানা ভয় থাকে। আমি সেটার জন্য আজকে তার একটা প্রতিকার বলবো, যেটা রোজকার জীবনে আমাদের করতে হবে। থামবো, এবং একটু ফোন এই আসছে। আচ্ছা দেখে নিই। নমস্কার, কে আছেন? আমি গৌতম শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? আপনার বিষয়? আমি আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10ই জুন 1988। 10ই জুন 1988। জন্ম সময় বলুন। রাত 12:45। 12:45 AM। শিলিগুড়িতে জন্ম? শিলিগুড়িতে জন্ম। আচ্ছা, কি বার ছিল? বৃহস্পতিবার রাত শুক্রবার। 12:45। একদম। ঠিক, সঙ্গে থাকুন। 36 বছর। আপনি কি জানতে চাইছেন? আমার কর্মের বিষয়ে জানতে চাই। কর্মের বিষয়। দেখুন, কাজের জায়গাটা আমি খুব একটা খারাপ দেখছি না, কিন্তু গ্রোথটা খুব স্লো চলছে। আপনি এডুকেশন সেক্টর বা এডুকেশনাল কোনো কাজ করেন কি? মানে কি কাজ করেন আপনি? চাকরি করেন? না আমি কন্ট্রাক্টর, ঠিকাদারি লাইনে। আপনি ঠিকাদারিতে আছেন, কন্ট্রাক্টর। দেখুন, কাজের জায়গা এবং আর্থিক রোজগারের জায়গা দুটোই কিন্তু ভালো। সরাসরি পাবলিক রিলেটেড কাজ হবে আপনার, যে কাজই করেন। এই যে কন্ট্রাক্টরি কাজ, এখানে সরাসরি আপনার পাবলিকের সঙ্গে ডিল করতে হয়। এবং ছোট থেকে আমি দেখছি যে একদম নিজস্ব স্বাধীন চিন্তা ভাবনা থেকে আপনি এই কাজে এসেছেন, তাই তো? যে একদম নিজে, বলতে গেলে নিজের এফোর্টটা সাংঘাতিক ভাবে ছিল। কিছুটা বাবার সহযোগিতা ছিল, কিন্তু ম্যাক্সিমামটাই আপনার নিজের
চেষ্টা, বল, বুদ্ধি যা কিছু সবটাই নিজের, এবং হ্যাঁ। মানে মানুষজনকে সৎ পরামর্শ দেওয়া, এটাও একটা আমি আপনার ভালো গুণ দেখতে পাচ্ছি। ঠিক বললাম কথাটা? ঠিক ঠিক। যাকে মনে করেন কেউ যদি আপনার থেকে পরামর্শ চায় বা সহযোগিতা চায়, আপনি কিন্তু তাকে সৎ পরামর্শ দেন, এবং কিছুটা নলেজ, পড়াশুনো করারও আপনার ইচ্ছা আছে। মানে পড়ার বই মানে কি, যে কোনো বিষয় নিয়ে পড়া বা জানা, এটাও আপনার একটা আগ্রহের দিক আমি দেখতে পাচ্ছি। ঠিক বলছি কথাটা? একদম। ঠিক। আচ্ছা, এবার আমি আসি আপনার প্রফেশন নিয়ে। দেখুন, প্রফেশন আপনি যে ছোট থেকে বেশ অনেকটা অল্প বয়স থেকেই আপনি কাজ করছেন, নিজের বুদ্ধি বল, আপনার যত বয়স বাড়বে আস্তে আস্তে অভিজ্ঞতা নিয়ে, মানে আপনার জীবনে আপনি দেখবেন যখন যখন সংঘর্ষ বাড়ে তখন তখন আপনি কিন্তু এক একটা ধাপ করে এগোন। ঠিক বললাম কথাটা? ঠিক। যখনই খুব খারাপ সময় আপনি পড়ে যান, তারপরেই কিন্তু আপনি একটু রাইজ করেন, মানে সংঘর্ষ থেকে জীবনের উন্নতি। হ্যাঁ। যখনই মনে খুব বিরাট ভাবে আঘাত আসে, ধরুন কারোর খুব প্রিয়জনের ডেথ হয়ে গেল, তারপরেই যেন আপনি সেই কষ্টটাকে বুকে চেপে আপনি মনে করেন যে না, আমাকে এগোতে হবে, আপনি এগোন এবং সেখানেও একটা সাকসেস আপনার জন্য তৈরি হয়। ঠিক বলছি? হয়েছে এরকম অভিজ্ঞতা এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন একটু বলুন, শেয়ার করুন। যখনই মানে যে পরিবারের সবকিছু দায়িত্ব তো আমাকে নিতে হয়। পরিবারের চাপ যখনই বেশি আসে, হ্যাঁ। তখনই মানে যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান, একেবারে ভেঙে পড়ার মতো, তখনই একটা কিন্তু রাইজিং আপনার জীবনে আসে। তো আমার কথা হচ্ছে যে লাইন আপনার একদম ঠিকঠাক, এবং কি বলবো, এটা তো সরকারি রিলেটেড, তাই তো? সরকারি রিলেটেড কন্ট্রাক্টরই? সরকার পাবলিক দুটোই আছে। আচ্ছা, আগামী দিনে কিন্তু সরকারি সেক্টরেও আপনি ঢুকতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, একটা খবর হচ্ছে, এরকম আলোচনা হচ্ছে, কিন্তু কিছু করতে পারবো কিনা নিজের জন্য, মানে বাড়ি টাড়ি কিছু করা যাবে কিনা এই রোজগারে। দেখুন, এই মুহূর্তে বলে কথা নয়, এবং আমি এখনকার সময়ই বলছি, ধরুন গত 1.5 বছর কি 2 বছর ধরে, মানে 2023 থেকে সময়টা কিন্তু আপনার বেশ খারাপ চলছে, এবং হঠাৎ খারাপগুলো যেন হঠাৎ করে আসছে, এবং সেগুলো যেন এক্সপেকটেশনের বাইরে, মানে আপনি তার জন্য তৈরি থাকেন না, এমন এক একটা খারাপ সময় আপনার জীবনে চলে আসে। ঠিক আছে? তো 2025 পর্যন্ত এই খারাপ সময়টা অনেকটা কিন্তু খারাপ। হঠাৎ বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে, বা বড় কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন। মানে এই যে সময়টা, এটা কিন্তু আপনার জন্য সত্যিই খারাপ। কিন্তু আমি কি বলেছি, যে আপনার জীবনে যখনই খারাপ সময়, যখন সংঘর্ষ বাড়বে, ঠিক তারপর থেকেই আপনার কিন্তু ভালো সময় শুরু। তো এই 2 বছর আপনার জন্য খারাপই আছে, কিন্তু আগামী দিনে আপনার জীবন কিন্তু ভালো, অবশ্যই ভালো। গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম আপনি করবেন, এখন পাবলিকের সঙ্গে করছেন, আগামী দিনে গভর্নমেন্টের সঙ্গে করবেন, এবং যত বয়স যাবে কাজের জায়গা কিন্তু তত বৃদ্ধি পাবে। এবার এখানে আমি একটা কথা বলবো, যে আপনি ভাববেন তাহলে কি এই 2 বছর ধরে আমাকে খারাপ সময় কাটাতে হবে? এখানেই আমি বলবো যে আপনি একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, যদি মনে করেন এই 2 বছর যাতে খারাপ সময়টাকে আপনি ভালোভাবে পার করতে পারেন, তার পথ কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই আপনাকে দেখাতে পারেন। ঠিক আছে? আর আরো একটা কথা আপনাকে আমি এখন থেকেই খুব সতর্ক করব, সেটা হচ্ছে নিজের শরীরের ব্যাপার এবং দুর্ঘটনা এড়িয়ে চলুন। নিজের শরীরকে সব সময় কেয়ারে রাখুন, কারণ রোগের জায়গাটাও কিন্তু আপনার রয়েছে। বাবা আছেন আপনার? না। বাবা কবে গত হয়েছেন? এই গত 1.5 মাস হলো। গত 1.5 মাস, তার মানে দেখুন এটাও কিন্তু একটা খুব বড় খারাপ সময় গেল, তাই তো? আচ্ছা, বাবার কোনো কি রোগে চলে গেলেন উনি? রোগে বলতে ওই আমাদের, হ্যাঁ রোগের মধ্যেই গেছে, অনেক খাওয়া দাওয়া বন্ধ ছিল ওনার। মানে কি হয়েছিল? কারণ আছে, আমি জিজ্ঞেস করছি যে। কারণ আছে তো এখানে, মানে আমাদের পরিবারের উপর কিছু একটা তন্ত্র মন্ত্র প্রয়োগ করা আছে, যাই হোক পূজা পাঠের থেকেই হয়েছে, কি কিছু থেকে হয়েছিল। এবং বাবার যেটা ঘটেছে আপনার জীবনেও কিন্তু সেটা ঘটতে পারে, আমি এটাই বলবো। হ্যাঁ, ওরকমই দেখা যাচ্ছে আমাকে। ওরকমই দেখা যাচ্ছে একদম, মানে
কে কি করেছে আমি ওটাকে উজ্জ্ব রাখছি। ধরুন বাবা যেই শরীর হ্যাঁ, খারাপে হ্যাঁ। চলে গেছেন, দেখা যাবে আগামী দিনে সেই শরীর খারাপ বা বাবার যেই সিচুয়েশন এখন চলে গেলেন উনি, সেই রকম সিচুয়েশন আপনার জীবনেও তৈরি হবে। ওই জন্য বলবো বি কেয়ারফুল, ঠিক আছে? আপনার জীবনে কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ খুব দরকার। আপনার যাকে বিশ্বাস হবে আপনি তার কাছে যাবেন, এটা আমার পরামর্শ। ঠিক আছে? ঠিক, ঠিক। ঠিক আছে। ধন্যবাদ। অ্যাড্রেস বলি। এখানে আমি একটা কথা বলে দিই, কারণ এই কথাটা আমাকে অনেকেই বলতে বলেছেন যে আমি যে বললাম অ্যাস্ট্রোলজারের পরামর্শ, আমিও একজন অ্যাস্ট্রোলজার, নইলে এত কথা বলছি কি করে। তো যদি মনে করেন, যদি বিশ্বাস থাকে, আমার কাছেও আপনারা আসতে পারেন, যে কেউ আসতে পারেন। হ্যাঁ, একেবারে বলে অ্যাড্রেস দাও। বলি। উনি আছেন এই মাসের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। থাকবেন 9836153569, একটি নাম্বার বুকিংয়ের জন্য, অপরটি 9475335623। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করবেন ওনার কাছে পৌঁছানোর জন্য 6 তারিখের মধ্যে, এই মাসের 6 তারিখের মধ্যে। এবং কলকাতায় ওনার চেম্বার রয়েছে জ্যোতি নদী বিনোদিনী সরণি, এটি হাতিবাগানে। দুটো নাম্বার যেটি বললাম বুকিং নাম্বার, এই মাসের 10 তারিখে উনি সেখানে বসছেন। যারা যোগাযোগ করতে চাইছেন ওই দুটো বুকিং নাম্বারে বুকিং করে ওনার কাছে পৌঁছতে হবে। বলবো। আছেন। দেখেন, নমস্কার, কে আছেন? হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি বলুন। শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, কে? পূজা পাল, শিলিগুড়ি থেকে বলছি। এনার ছেলের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, ডেট অফ বার্থ বলো। কার ছেলে? তোমার ছেলে? আমার ছেলে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, বলছি 24/1/2018। জন্ম সময়? জন্ম 7:56। হ্যাঁ, 7:56 আর শিলিগুড়ি। 7:56 কখন? সেটা দিন না রাত? সকাল 7:56 শিলিগুড়িতে হয়েছে। কি বার ছিল? বুধবার। বুধবার। আচ্ছা, কি জানতে চাইছো পূজা? ও না প্রচন্ড জেদ, মানে কথা শোনে না। কিসের জন্য এরকম বুঝতে না, পারছি না। দাঁড়াও, তুমি কথাটা যেটা বললে আমি সংশোধন করি। শুধু জেদ নয়, আচ্ছা। ও প্রচন্ড চঞ্চল। হ্যাঁ, চঞ্চল প্রচন্ড, আছে। মানে চঞ্চল বলবো না, আমি এটাকে বলবো হাইপার অ্যাক্টিভিটিস। মানে মুহূর্তে মুহূর্তে ওর হাত হ্যাঁ। পা ছোড়াছুড়ি, জিনিসপত্র নষ্ট করা, ভাঙচুর হ্যাঁ। করা, চিৎকার করা, চেঁচামেচি করা, কান্নাকাটি, মানে হুম। সাংঘাতিক। এবং কথাবার্তা কারুর যদি একটাও ও কোনো কথা শোনে, না, একটা কথা শোনে। একটাও কথা ওকে শোনানো যাবে কেন না। তো এরকম, আমি খুব চিন্তায় আছি, মানে কিসের জন্য এরকম চিন্তারই হচ্ছে? কথা, চিন্তারই কথা, কারণ এটা নার্ভাস সিস্টেমের কিন্তু একটা সমস্যা। ও কি তোমার ওই বেবি, মানে সিজার নয়, আর একটা কি বলে ফরসেপ বেবি? না, সিজারে হয়েছে ও। সিজারে হয়েছে। হওয়ার সময় হ্যাঁ। মাথায় কোনো চোট বা এরকম কিছু হয়েছিল? হওয়ার সময় মাথায় চোট বা শরীরে আছে। কোথাও আঘাত? ঠিক করে বলো, আমি কিন্তু কিছুটা হলেও শরীরে- বলো। না, ও তো মানে ঠিকঠাকই হয়েছে, ডাক্তার তো ঠিকঠাকই আমি দেখালো, ঠিকই তো ছিল। শরীরে আঘাত তো নেই। জন্মের সময় কোথাও জন্মদাগ আছে গায়ের মধ্যে, কিন্তু আঘাত তো নেই। জন্মদাগ কোথায় আছে? পেটে, মানে বুকের দিকে আর কি, কালো রঙের একটু। দেখো, জন্মের সময় মানে আঘাত নিয়ে জন্মানো আর জন্ম চিহ্ন নিয়ে জন্মানো দুটোই কিন্তু অনেকটা এক, ঠিক আছে? তো ছোটবেলায় জন্মেই দেখবে ও মানে জন্ম দিনটা থেকে ও কিন্তু তোমাকে ভোগাচ্ছে। মানে হ্যাঁ, আমি ছোটবেলায় মানে কি বলেন তো, মানে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। মানে ও দিনের বেলা ঘুমোতো না, মানে সরি দিনের বেলা ঘুমোতো, রাতে ঘুমোতো না। মানে আমি একদম আমাকে চিনতে পারতাম না, এরকম হয়েছে অবস্থা। একদম, মানে জন্ম থেকে ও তোমাকে ভোগাচ্ছে। এবং সবকিছুর মধ্যে দেখবে ওর মধ্যে তুমি মানে ভালো জিনিসটা কমই দেখবে। খুব মানে কিছুই করে না নিজের কিছুই থেকে, না, খায়ও না নিজের একদমই থেকে, তাই। ব্রাশটা অব্দি নিজের থেকে করে না, মানে একদম। খুব চিন্তায় আছে। এগুলো চিন্তারই ব্যাপার, কারণ কিছুটা হলেও ওটা কিন্তু মানে স্বাভাবিক নয়, অস্বাভাবিক, ঠিক আছে? তো এটা গ্রহগত সমস্যা। এবং মানে হ্যাঁ, তুমি যদি ডাক্তারি ট্রিটমেন্ট করো, হয়তো ডাক্তার বলবেন যে না, এখানে কিছু নেই, ঠিক আছে? কারণ যেহেতু ও সিজারিয়ান বেবি এবং সুস্থ বেবি,
কিন্তু এখানে গ্রহগত সমস্যাই ওর বেশি, এবং সবচেয়ে বেশি সমস্যা তৈরি করবে তোমার সঙ্গে। তোমার সঙ্গে না ওর কোনো বন্ডিং তৈরি হবে, আর না তুমি ওকে ছেড়ে কিছু করতে পারবে। প্রতিটা মুহূর্তে তোমাকে ওর সঙ্গেই থাকতে হবে। তোমার নাওয়া খাওয়া ঘুম সবকিছু কিন্তু এই সন্তানের জন্য মানে ইরেগুলার হবে, সমস্ত কিছু। কিছুই করে না, নিজে নিজে কিছুই করে না। ওর থেকে ছোট বাচ্চারা মানে সব শিখে যাচ্ছে, ও কিছুই করে না নিজে থেকে। একদমই। খাওয়াটা অব্দি নিজে, আমি বলি যে নিজে খায়, তাও অব্দি নিজে খায় না। পড়াশোনার জায়গাও কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। মেরে ধরেও কোনো কাজ হবে না। আমি বলবো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া। গ্রহের সমস্যা, গ্রহের প্রথম দিকে না একটু পড়াশোনা ভালো ছিল, মানে এখন তো 1-এ উঠেছে, তো ইউকেজিতে, তারপরে ওই নার্সারিতে একটু ভালো ছিল। এখন না মানে এই বছর দেখছি মানে একটু স্থির নেই, ওই যে আমি বললাম আমি পড়াশোনার জায়গাটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তো দেখতে পাচ্ছি না। মানে যত বড় হবে তত পুরোপুরি স্বাধীন, মানে নিজের জেদ, নিজের মনে, মানে নিজের যেটা ইচ্ছে ও সেটাই করবে। পড়তে ইচ্ছে করলে পড়বে, না ইচ্ছে করলে করবে না। হ্যাঁ, এত যে কেন অনেক বুঝো, মানে বোঝার চেষ্টা এগুলো করি। গ্রহের সমস্যা, আর কিছু না। মানে এক এক সময় এমন হয় মানে শুনতেই চায় না, তখন বাধ্য হয়ে মানে হাত না চালাতে হলো, মানে মারতে হয়, এরকম এরকম অবস্থা। তুমি হাত চালিয়েও কিছু করতে পারবে না, ওকে মেরে ধরে কোনো কাজ হবে না। আবার এমনই যে ওকে ভালোবেসেও কোনো কাজ হবে না। তুমি যদি বাবা বাচ্চা করো, যেমন আমি মানে শর্ত দিয়ে রাখে যে আমি খাবো কিন্তু আমাকে এটা লাগবে, আমি করবো কিন্তু আমার এটা লাগবে। একদম, হ্যাঁ হ্যাঁ, এই একটা জিনিস হবে, সেটা হচ্ছে ওর চাহিদা পূরণ করতে হবে। কিন্তু সেটা তুমি কতদিন করবে? কারণ ওর চাহিদাটা না সব হচ্ছে ভোগ, সুখ, এসব। ভালো খেলনা, ভালো কি বলবো, ভালো জামা কাপড়, ভালো কিছু, মানে বাচ্চাদের যা যা চাহিদাগুলো হয়, খেলনা, মোবাইল, গাড়ি, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে ওর চাহিদা। এবং তুমি কতদিন চাই, তাও ওর লাগবে। আমি বললাম যে তোর নতুন গাড়ি কিনে দিয়েছি, তাও ওর লাগবে, ওটা না হলে ও যাবে না কোথাও। মানে এরকম জেদটা আমি কিছু বুঝছি না কি ব্যাপার। আর আমার মানে আরেক সেকেন্ড বেবি হবে সামনে সেপ্টেম্বরে, তো আমিও খুব চিন্তা, নিজে নিজে কিছুই করতে পারছে না, মানে আমি খুব চিন্তায় আছি। দেখো এগুলো হচ্ছে গ্রহের সমস্যা। যদি খুব চিন্তা হয় তাহলে আমি বলবো গ্রহের সমস্যা, গ্রহর ডাক্তারই এগুলো ঠিক করাতে পারে। আমি দীর্ঘদিন এরকম, মানে আমি রাক্ষস বাচ্চাকেও ঠিক করেছি, ঠিক আছে, মেরে ধরে মাকে বাবাকে মেরে ধরে শেষ করছে তেমন বাচ্চাও আমার কাছে ঠিক হয়েছে। কিন্তু তোমার যাকে বিশ্বাস হবে, তোমার যাকে বিশ্বাস হবে তাকে তুমি দেখাবে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো সব গ্রহের সমস্যা। ঘরে বসে থেকো না, যদি মনে করো যাকে মনে হবে গিয়ে দেখাও, এগুলো ঠিকও হয়ে যায়, ঠিক আছে, ঠিক হয়ে যায়। ছোট থেকে যদি দেখাতে পারো, ছোট থেকে যদি গ্রহ প্রতিকার করা যায়, ঠিক হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। একদম। একটা সময় তন্ময় মনে আছে, একটা সময় এই হাইপার অ্যাক্টিভিটিস নিয়ে, হাইপার অ্যাক্টিভিটিস এটা তো একটা ডাক্তারি ভাষা, এটা একটা মানে নিউরো প্রবলেমের কথা, কিন্তু আমি এটাকে এই কারণে বলছি যে অনেক বাচ্চা আছে মানে যে বাচ্চাদের মধ্যে চলতে ফিরতে তাদের চঞ্চলতা, অস্থিরতা, মানে মা বাবা পুরো নাজেহাল হয়ে যায়, এই সমস্ত বাচ্চাদের এগুলো কিন্তু গ্রহের সমস্যা। কাজেই এই রকম সমস্যা যাদের থাকে, এই যে যেমন ওর মা বলছে যে আমি কি করব বুঝতে পারছি না, একটাই এখানে পথ, সেটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া। কারণ তন্ত্রশাস্ত্রে এই সমস্ত কিছুর সমাধান, সমস্ত কিছুর উপাচার, সমস্ত কিছুর প্রতিবিধান আছে। এবং আমি দীর্ঘদিন বাচ্চাদের উপরে আমি কিন্তু কাজ করে আসছি। এই শিলিগুড়িতে বহু বাচ্চা, মানে আজকে তারা কলেজে পড়ছে, কেউ কি বলবো যে কেউ বাইরে পড়াশুনো করছে, আজকে তো আমি রয়েছি এখানে অনেকগুলো দিন। কাজেই আমি বলতে পারি যে এগুলো কোনো সমস্যাই নয়, আপনারা সঠিক মানুষের কাছে যান, তাহলেই কিন্তু সমাধানের পথ পাবেন। একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, যদি মনে করেন আমার কাছেও আসতে পারেন, এগুলো সমাধান পাওয়া যায়। হ্যাঁ, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আচ্ছা, দেখিনি কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি বিশ্বনাথ রায় বলছি। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আওয়াজ পাওয়া যাচ্ছে, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজটা কমান। একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, সাউন্ডটা কমান। দরকার নেই, ফোনটা বড্ড ডিস্টার্ব আসছে। ধন্যবাদ। কোথা
কেউ এমন কথা বলছেন মনে হচ্ছে হাওয়া বা এই ধরনের কিছু আছে। আচ্ছা, যে আলোচনায় আছি ঠিকানা পরে বলো। যে আলোচনায় আছি, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা, শুধুমাত্র যে অমাবস্যায় জন্ম তাদের জন্য নয়, যাদের রবি রাহুযুক্ত, কেতুযুক্ত, শনিযুক্ত, মঙ্গলযুক্ত এবং যাদের আশ্বিন, কার্তিক, অঘ্রাণ এবং চৈত্র মাসে জন্ম, বা ওভারঅল আমরা সবাই, আমাদের প্রত্যেকের দরকার রবি যাতে ভালো অবস্থায় থাকে, রবি গ্রহে যাতে আমরা আশীর্বাদ পেতে পারি। কারণ কি? কারণ হচ্ছে রবি আত্মা কারক গ্রহ, রবি জীবনী শক্তি। রবি যদি দুর্বল থাকে আমাদের জীবনী শক্তি কিন্তু কমতে থাকে। রবি যদি দুর্বল থাকে তাহলে আমাদের ইমিউনিটি থাকে না, আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমাদের আয়ু কমে যায়, আমাদের জীবনের মান সম্মান যশ পেতে অসুবিধা হয়, প্রতিষ্ঠা পেতে দেরি হয়, মান সম্মান চলে যায়। কাজেই প্রত্যেকের উচিত রবি গ্রহকে শুভ রাখা, এবং সেই শুভর জন্য আমরা যে ঠাকুরের পুজো করি না করি, প্রতিদিন রবির পুজো কিন্তু করতে হবে। রবির যে গায়ত্রী মন্ত্র, আমি সন্ধে হয়ে গেছে বলে, রাত্রি হয়ে গেছে বলে সেটা বলতে পারছি না, সূর্য প্রণাম মন্ত্র বা সূর্য গায়ত্রী মন্ত্র, এইটা দিয়ে প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করা। সেটা আপনাদের যে পুকুরে যেতে হবে কি ছাদে যেতে হবে কোথাও না, আমি যতটুকু আমার অভিজ্ঞতা দিয়ে জেনেছি, আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসেই করুন। পূর্ব দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে সূর্যের মানে অর্থাৎ সামনে সূর্যদেবকে কল্পনা করুন, পূর্ব দিকে মুখ করে সেই সূর্য গায়ত্রী মন্ত্র বা সূর্য প্রণাম মন্ত্র, বা যারা এগুলো পারবেনই না, যারা অনেকে আছেন যারা পড়াশুনো জানেন না, এগুলো বলতে পারবেন না, তারা শুধু সূর্যদেবকে একেবারে নিজের মতন করে, হে সূর্যদেব পিতা আমার, তুমি আমার জীবনে, আমার জীবনকে আলোকিত করো, আমার জীবনকে প্রকাশিত করো, আমার জীবনে যত পাপ আমি করে এসেছি, কারণ রবি হচ্ছেন আমাদের পূর্ব জন্মের কর্মফলকে দেখায়। রবি শুভ মানে আমাদের পূর্বজন্মের কর্মফল শুভ, রবি খারাপ মানে আমাদের পূর্বজন্মের কর্মফল খারাপ। তাই আমার জন্ম জন্মান্তরে যা পাপ আছে প্রভু পিতা আমার, তুমি সেগুলো ক্ষয় করো, আমাকে জীবনী শক্তিতে ভরপুর করো, এই সমস্ত কিছু বলে অবশ্যই সূর্য প্রণাম, সূর্যকে জল অর্পণ করা উচিত। সামনে ছোট্ট একটা পেতল বা কাঁসা পাত্র রাখুন, ছোট একটা ঘট নিন বা কোষাকুষির যে কুশি আছে সেটা নিন, নিয়ে ওই মন্ত্র বলতে বলতে সূর্যদেবকে জল দেখান। আরও ভালোভাবে যদি করতে চান আমার ইউটিউব চ্যানেলে যান, যে সকাল 10টা 10 যে সূর্য প্রণাম সেটা আপনারা একটু দেখুন। সূর্যকে প্রতিদিন আমাদের প্রত্যেককে কিন্তু পুজো করা বা প্রণাম করা উচিত। আচ্ছা, কেউ আছে? নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, আবার সেই কে বলছেন? আমি বিশ্বনাথ রায়। বলুন। আওয়াজটা কমেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনার বিষয় জানবেন? আপনার বিষয় জানবেন? না আমি ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলের। ডেট অফ ছেলের বিষয়, ছেলের ডেট অফ বার্থ বলুন। টিভিটা শুনবেন date of না, birth আপনি 13 মোবাইলে জুন। কথা বলুন। হ্যাঁ, 13 জুন হুম, 2002 বৃহস্পতিবার। 2002। জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা মোটামুটি 8টা 8:30টার মধ্যেই। কখন সেটা? হ্যাঁ, সেটা দিনের বেলা না রাতের বেলা? সকাল। 8 AM। কোথায় জন্ম? জন্ম মেডিকেলে। শিলিগুড়ি। কি বার ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল। সঙ্গে থাকুন। বয়সটা 20 বছর? হ্যাঁ, বৃহস্পতিবার। 20 না 22 বছর। 22 বছর। 2002। আচ্ছা, কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? পড়াশুনো বা কেরিয়ার কি জানতে চাইছেন? স্পেসিফিক করে বলুন। কি জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে ছেলের সম্বন্ধে কি জানতে চাইছেন? সুবিধা অসুবিধা এটাই আর কি জানতে চাই। কি সুবিধা অসুবিধা? কি সুবিধা অসুবিধা ভালোটাই জানতে চাইছি আর কি। মানে কি কি কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা অসুবিধা আছে তো ওই জন্য। আচ্ছা দাঁড়াও, আচ্ছা, এবার আমাকে সঙ্গে কথা। থাকুন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলুন তো, যে ছেলে যে কথা বলে, যে ভাষায় কথা বলে বা যেভাবে কথা বলে সেটা সঠিক কি না?
টিভিতে শুনলে কিন্তু হবে না, আপনি আমার লাইন সময় কেটে নষ্ট যাবে, করছেন। লাইন কেটে যাবে। হ্যাঁ সঠিকই বলে। আপনি কিন্তু সময় নষ্ট করছেন টিভিতে শুনলে। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন। সঠিকই বলে। ধন্যবাদ। ফোনটা কি একদমই না, কারণ অনেকটা সময় যাবে, আরেকজন পাবেন না। আপনি কিছু মনে করবেন না, আমাদের কিছু নিয়মাবলী থাকে ফোন করার জন্য। টিভিতে ফোন কল হয়তো অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না, বুঝতে পারেন না। চেষ্টা করবেন ফোন করে কথা বলার সময় টিভি ভলিউমটাকে একেবারে কমিয়ে আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে। আচ্ছা, তুমি ঠিকানাটা বলে দাও। উনি রয়েছেন শিলিগুড়িতে এই মাসের 6 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। এবং দুটো নাম্বার রয়েছে বুকিংয়ের জন্য, 9836153569 একটি, অপরটি 9475335623। এছাড়াও আপনি বলছিলেন আপনার যেই ইউটিউব চ্যানেলটি আছে এটি খুব জনপ্রিয়, অনেক মানুষ দেখে এবং তার ফিডব্যাক নির্দিষ্ট পাওয়া যায়। আপনারাও ওনার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পারেন, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী নামে। তো সেটিতে আপনারা দেখতে পারেন, অনেক তথ্য রয়েছে সেখানে যেগুলো আপনাদেরকে সাহায্য করবে এই সমস্ত যারা ফোন করছেন যে সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয়গুলো দেখে আপনি উপকৃত হবেন। এছাড়াও ওনার নির্দিষ্ট একটি ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা কিন্তু লগ ইন করে অনুষ্ঠানগুলো দেখতে পারেন। কিছু কিছু অনুষ্ঠান তো বোধহয় আপলোড থাকে না ইউটিউবে? না, ফেসবুকে যেটা হয় প্রত্যেক দিন একটা দিনটা কেমন যাবে বা দিনের একটা গুরুত্ব সেটা আমি দিতে থাকি। তো ফেসবুক পেজেও আপনারা ফলো করতে পারেন, একদম। আর ইউটিউবে আমার যত লাইভ প্রোগ্রাম সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আমার বিভিন্ন অনুষ্ঠান আছে বাস্তুর ওপর, বিভিন্ন রাশি লগ্নের ওপর, প্রত্যেকটা রাশির যে শুভ সংখ্যা, শুভ যে সময়, মানে প্রত্যেকটা লগ্ন, আপনার যদি কুম্ভ লগ্ন হয় আপনার শুভ সংখ্যা কোনটা, তো এই ধরনের অনুষ্ঠানগুলো করা আছে, আপনারা যদি মনে করেন দেখতে পারেন। আচ্ছা, আলোচনায় এবার আসি। কেউ আছে ফোনে? আছেন কেউ? আচ্ছা, নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? আমি তাপস রায়। কে? তাপস রায়। তাপস রায়। কার বিষয়ে জানবেন বলুন? আমি আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 19 তারিখ 6 মাস 1998। 19/6/1998। আচ্ছা, জন্ম সময়টা বলতে হবে। রাত 10:45। 10:45। আচ্ছা, কোথায় জন্ম? এটা রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল। রাজগঞ্জ, আচ্ছা, শিলিগুড়ি। শিলিগুড়ি? শিলিগুড়ি না, এটা জলপাইগুড়ি হবে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হবে। ঠিক আছে, বার কি ছিল? কি বার ছিল? শুক্রবার। শুক্রবার, ফ্রাইডে। আচ্ছা, আর বয়সটা 26। আচ্ছা, কি জানতে চাইছো? কি নাম তোমার? তাপস। আমার নাম তাপস রায়। তাপস। আচ্ছা, কি জানতে চাইছো তাপস? আমি আমার শরীরের সম্বন্ধে জানতে চাই এবং কি আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। দাঁড়াও, শরীরটা তোমাকে কি হলো আর ক্যারিয়ারে কি ব্যাপার, আপনি কি করেন এটা বলুন, আমি জিজ্ঞেস করি। আচ্ছা, ঠিক আছে তাপস, আগে একটা কথা বলে নি, মানে তুমি সবকিছু একদম, আমি পরিষ্কার লাইভ প্রোগ্রামে বলছি, খুব বেশি গোপন কাজ, গোপন চিন্তা ভাবনা এগুলোর থেকে কিন্তু একটু, মানে এমন কোনো কাজ করো না যেটা গোপনে করতে হয়। বোঝাতে পারলাম তাপস? হ্যাঁ হ্যাঁ। এমন কোনো কাজ করো না যেটা গোপনে করতে হয়। তুমি এমনি খুব, মানে বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি। তো গোপনীয়তা যেন জীবনে বেশি না থাকে, ঠিক আছে? সেটা কিন্তু তোমার শরীরের জন্য এবং তোমার ক্যারিয়ারের জন্য দুটোই কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? আচ্ছা, আরো একটা কথা আমাকে বলো, যে তুমি সাপের স্বপ্ন, পোকামাকড়ের স্বপ্ন বা তাদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ হয়, এগুলো বেশি হয়? না 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 না। সাপের স্বপ্ন দেখো? না দেখি না। আচ্ছা, ঠাকুরের স্বপ্ন দেখো? না দেখি না। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়াটা ঠিক মতো করবে এবং পেটে যদি কখনো ব্যথা হয় বা ব্যথা ওঠে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ সবার আগে নেবে, ঠিক আছে? আচ্ছা, ছোট থেকেই তোমার মধ্যে কি বলবো, আচ্ছা ঠাকুরের স্বপ্ন তুমি দেখো না, কিন্তু ঠাকুর দেবতার প্রতি তো তোমার টান আছে, হ্যাঁ তাই তো? এই যে শ্রাবণ মাসে ভোলানাথের তুমি ওই জল নিয়ে গেছো না যাবে, কোনটা?
আগে তো আমি যেতাম, এখন মানে অসুস্থ আছি তো 2-3 বছর ধরে, তো 2-3 বছর থেকে আমি যেতে পারি না। 2-3 বছর ধরে অসুস্থ, কি হয়েছে? কি হয়েছে বলো তাপস? আমার ওই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তো, হাত পা একটু মানে ডিস্টার্ব আছে। হাত পা ডিস্টার্ব আছে। অ্যাক্সিডেন্টে হাত পা ডিস্টার্ব, আচ্ছা যাই হোক, কিন্তু আমি তোমার অল্প বয়স থেকেই একটা রোজগার বলো বা আমি কিন্তু তোমার অনেক যাত্রা দেখতে পাচ্ছি। তুমি কি হাঁটা চলা করতে পারো না এখন? না, হাঁটাচলা করতে পারি, হ্যাঁ, মানে কোনো মানে ইনকাম বলো বা কোনো বাইরে একা যাইতে পারি না। কিন্তু আমি এতটা খারাপ দেখতে পাচ্ছি না, তুমি চেষ্টা করো, ঠিক আছে? আগে তো তুমি রোজগার করতে, মানে বেশ অল্প বয়স থেকে তুমি রোজগার করেছো, হ্যাঁ, তাই তো? রোজগার শুধু নয়, তুমি অনেক মানে অনেক মানুষকে সাহায্যও করেছো, তাই তো? অনেক মানুষের অনেক কাজ করেছো। হ্যাঁ, অনেকের মানে তোমার পাড়ার লোকজন, পাড়া প্রতিবেশী অনেকের হয়তো শ্মশান যাত্রীও হয়েছো, ঠিক বলছি? হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ করে যেও না, বলো আমি ঠিক বলছি কিনা, আমি ভুল হতে পারি। পাড়া প্রতিবেশী কেউ মারা গেলে তুমি শ্মশান যাত্রীও হয়েছো, ঠিক ঠিক ঠিক। একদম। কেউ তোমার থেকে সাহায্য চাইলে তুমি তাকে সাহায্য করেছো, এবং মন্দিরে তুমি মানে কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে তুমি দক্ষিণা তো দিতেই, বা এখনো দাও। হ্যাঁ, হ্যাঁ, আত্মীয় স্বজনকে দেখা, সবটাই অনেক ভালো ভালো কাজ তুমি করেছো এইটুকু জীবনে। 26 বছর বয়স, আগামী দিনে আরো ভালো কাজ করবে। ব্যাস নিজেকে একদম মানে এই যে তুমি বলছো না যে আমার হাত পা সব চলছে না বা কিছু, এটা বেশি দিন থাকবে না, মনের জোর আনো। তুমি একটা কিছু জানো, তোমার মধ্যে একটা কিছু স্কিল রয়েছে, মানে যেটা নিয়ে তুমি আগামী দিনে ভালো রোজগার করতে পারো। সেটা কি? তুমি কি খেলাধুলো করতে? না না, খেলাধুলো করতাম না, আমি গাড়ি চালাইতাম। গাড়ি চালাতে, আচ্ছা। গাড়ি চালানো ছাড়া এখন কি মোবাইলে কোনো কাজ করছো তুমি? না না, মোবাইলে কাজ করি না। আচ্ছা, আগামী দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়েও কিন্তু তুমি কাজ করতে পারো। তোমার যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেই দিন তুমি কোথায় যাচ্ছিলে, কি করতে যাচ্ছিলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে? তো ঘুরতে যাচ্ছিলাম। সেটা কি বাড়িতে না জানিয়ে? হ্যাঁ, বলতে ওরকমই। একদম। আমি কি বলেছিলাম ফার্স্টেই তোমাকে, যে গোপন ভাবে করতে হয় এমন কোনো কাজ তুমি করো না। তুমি যদি বাড়িতে জানাতে, সবাই যদি জানতো, তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। আগামী দিনে এমন কোনো কাজ করো না যেটা গোপন রাখতে হয়, ঠিক আছে? তোমার উন্নতি আছে, ব্যাস চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে। কি আলোচনায় ছিলাম তন্ময়? আপনি একসময় একটা প্রতিকারের কথা হ্যাঁ, বলেছিলেন। সেটা এটাই, আমি প্রতিকারটাও বলেছি, সেটা হচ্ছে সূর্য প্রণাম করা, সূর্যকে জল অর্পণ করা। এবং এই যে গত 2 তারিখে আমি বললাম যে জীব আত্মার যোগ, রবি এবং বৃহস্পতি, এতক্ষণ তো বলছিলাম যে রবি যাদের খারাপ অবস্থার মধ্যে থাকে, রবি শনি যুক্ত, রবি রাহু যুক্ত, রবি কেতু যুক্ত এবং রবি মঙ্গল যুক্ত, এগুলো ডিগ্রি যদি খারাপ থাকে তাহলে অত্যন্ত খারাপ ফল দেয়। ডিগ্রি ভালো থাকলেও কিছু কিছু খারাপ ফল দেয়। যাদের অমাবস্যা যোগে জন্ম, অর্থাৎ চন্দ্র রবি এক জায়গায়, যাদের রবি নিচস্থ, যেমন কার্তিক মাসে যাদের জন্ম, বা আশ্বিন মাসে, অঘ্রাণ মাসে, চৈত্র মাসে যাদের জন্ম, এগুলো এক একটা যোগ থাকে, সংঘর্ষ থাকে জীবনে এদের জন্য। এবং যাদের রবি শুভ অবস্থায় আছে, অর্থাৎ রবি বৃহস্পতি যোগ, জীব আত্মার যোগ, বৃহস্পতি জীব এবং রবিকে আত্মা, জীব আত্মা যোগ যাদের মধ্যে, ম্যাক্সিমাম ডাক্তারের মধ্যে এই রবি বৃহস্পতি কানেকশন দেখা যায়। কারণ কি? কারণ তারা জীবের মধ্যে আত্মার সঞ্চার করে। ডাক্তাররাই তো শিশুকে প্রসব করে মায়ের গর্ভ থেকে, ডাক্তাররাই তো সেই একটা মরণাপন্ন মানুষকে তাকে সুস্থ করে, বাঁচিয়ে তোলা, সেটা তো ডাক্তারের হাতে। এই যে জীব আত্মার যোগ, একজন পরিবেশবিদ, যারা পরিবেশের জন্য কাজ করছে, একটা গাছকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, একটা পশু পাখিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, এটা হচ্ছে পরিবেশবিদ। অর্থাৎ জীবের জন্য, যে জীবের আত্মার জন্য যে কাজ করছে, জীব আত্মার যোগ। এই জীবাত্মার যোগ বা যে কোনো যোগে
রবিকে কিন্তু অবশ্যই পুজো বা প্রণাম করা উচিত। এবং আরও একটা কাজ আমাদের প্রত্যেকের করা উচিত, রবি কে? আমরা আকাশে যে সূর্যদেবকে দেখি সেই সূর্যদেবের প্রতিভূ, সেই সূর্যদেব স্বয়ং আমাদের সঙ্গে থাকে কি হিসেবে? আমাদের পিতা হিসেবে। আমাদের পিতা হচ্ছেন নিজেই, যার যার পিতা সেটা হচ্ছে রবি। কাজেই বাবার কথা আমাদের কিন্তু মেনে চলতে হবে, বাবার সেবা করা। এবং শুধু বাবা বলে নয়, পিতৃবংশ অর্থাৎ পিতৃকুল, বাবা, ঠাকুরদা, জ্যাঠা, কাকা, এই যে একটা পিতৃকুল, লগ্নে যাদের রবি থাকে তাদের অবশ্যই পিতৃকুলের জন্য কিছু কাজ তাদের জন্য করতেই হয়। শুধুমাত্র যে লগ্নে রবি আছে তা নয়, এটা আমাদের প্রত্যেকের কাজ সন্তান হিসেবে। সেটা হচ্ছে এই শ্রাবণ মাসটাও এটাও কিন্তু। এবং আগামী যে মহালয়া আসছে, আমি বলেছিলাম না যে কেন আমি বলছি কথাগুলো, রবি নিয়ে কেন অনুষ্ঠান করছি, কারণ সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের কাজ পিতৃপুরুষকে জলদান করা। পিতৃপুরুষ বা পিতাকে, যাদের পিতা নেই ইহজগতে, তাকে জলদান করা, তার আত্মার শান্তি এবং তার আত্মার মুক্তি। আত্মার মুক্তির জন্য আমাদের কি করা? আমাদের তর্পণ করা উচিত এবং পিতৃকুলের জন্য পিণ্ড দান করা উচিত। এটা কিন্তু সকলের কর্তব্য। এবার এখানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে মেয়েরাও কি, বা অনেকের মনে প্রশ্ন থাকে যে মা বাবা দুজনে একসঙ্গে গত হলে তবেই কি পিণ্ডদান করা যায়? আমি বলবো যে তার উত্তর তো রামায়ণেই আছে। আমরা যদি রামায়ণ পড়ি তাহলে দশরথ যখন গত হয়েছিলেন, দশরথকে পিণ্ডদান কিন্তু করতে হয়েছিলেন। তখন দশরথের রানীরা কিন্তু কেউ মারা যাননি। কাজেই পিতাকে একাও পিণ্ডদান করা যায়, বা মাতা যদি গত হন মাতাকেও একা পিণ্ডদান করা যায়, সেখানে কিন্তু শাস্ত্রের কোনো বাধা নেই। এবারে যেটা আরও একটা প্রশ্ন, যে মেয়েরা কি করতে পারে, বা বধূরা অর্থাৎ স্ত্রীরা কি করতে পারে? নিশ্চয়ই, সেখানেও তো রামায়ণ থেকেই তো আমরা উত্তর পাই। ওটা কি এখনো সব বলে দিলে। আচ্ছা, এখান থেকে করব। আমি বলতেছি তুমি এখানে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। নমস্কার। নমস্কার। নমস্কার, কে আছেন বলুন? হ্যাঁ, হ্যালো, সিলেক্টি বলছি। বলুন, কার বিষয়ে হ্যাঁ, জানবেন? নমস্কার। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, সিলেক্টি বলছি। টিভির ভলিউমটাকে কমাতে হবে। হ্যাঁ, আমার বিষয়ে জানতে চাচ্ছি। বুঝলাম, আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, কমিয়ে দিন। তুমি তোমার রিদিমেই কথা বলো, ওর রিদিম অনেক ফাস্ট। আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, একদম কমিয়ে দিন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কমিয়ে দিয়েছি। আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। নাম বলুন আপনি। হ্যাঁ, নাম হচ্ছে দিলীপ সূত্রধর। কোথা থেকে বলছেন আপনি? শিলিগুড়ি বলছি। ডেট অফ বার্থ বলুন। শিলিগুড়ি থেকে। ডেট অফ বার্থ বলুন। 7 জানুয়ারি। হ্যাঁ, 7 জানুয়ারি 1988। 1988, 36 বছর বয়স। আচ্ছা, জন্ম সময়টা বলবেন। জন্ম সময়টা বলুন। সকাল 7টা। সকাল 7টা বুধবার। সকাল 7টা বুধবার। সঙ্গে থাকুন। বুধবার আসছে না, বৃহস্পতিবার আসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক, বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ। আচ্ছা, কি জানতে হ্যাঁ, চাইছেন? ঠিক। ঠিক আছে, কি জানতে চাইছেন? আমার বিষয়? আপনার বিষয় কি জানতে চাইছেন? আপনার বিষয় তো অনেক বড়, কি জানতে চাইছেন? আমার বিষয় মানে আমি কি আমার কাজকর্ম কেন হচ্ছে না? পাশ থেকে কেউ একজন বলে দিচ্ছে। আচ্ছা, কাজকর্ম কেন হচ্ছে না, প্রথমত আপনাকে বলি, আমি ওই বিষয়েই যাচ্ছি না। প্রথমে বলবো যে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রত্যেকের কাছে নিজের মান সম্মানটা প্রিয়, তাই তো? হ্যাঁ প্রত্যেকের কাছে আপনাকে যদি কেউ মান সম্মান হানি করে আপনার খারাপ লাগবে। হ্যাঁ, ঠিক। তেমন আপনাকেও ভাবতে হবে যে আমাকেও লোককে সম্মান দিয়ে চলতে হবে। ঠিক। ঠিক আছে? যখন তখন যাকে তাকে একটা খারাপ কথা বলে দেওয়া, এটা কিন্তু করবেন না। আচ্ছা। ঠিক আছে? বা যাকে তাকে যা খুশি বলে দেওয়া, বা খারাপ আচরণ করা,
রাগ দেখানো, বাইরে যে কোনো একটা অচেনা লোককে রাগ দেখানো, হ্যাঁ মানে আমরা করি না, রাস্তাঘাটে রেগে গেলে তার উপর একদম চড়াও হয়ে যায়। তো এই সব কাজগুলো আপনার জন্য কিন্তু ঠিক নয়, আপনি এগুলো করে ফেলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। একদম। যখন তখন যাকে তাকে আপনি মারতেও ওঠেন, যাকে চেনেন না তাকেও আপনি মারতে ওঠেন। তাহলে এই ধরনের যদি খারাপ দোষগুলো থাকে তাহলে কাজকর্ম কোথা থেকে হবে? মাথা যদি এত গরম থাকে, আপনি যেখানে যান কাজ করতে, আপনি অনেক পাবলিক মানে আপনার যে কোনো কাজ সেটা হচ্ছে পাবলিক রিলেটেড, ঠিক আছে? আপনাকে হাতে পায়ে কাজ করতে হবে, তো যেখানেই যান সেখানেই রাগারাগি হয়ে যায়, তাহলে কাজ হবে কি করে? একদম ঠিক। তাহলে কাজটা হবে কি করে? এটা তো আপনাকে ভাবতে হবে যে আমি মানুষকে নিয়ে কাজ করছি, আমি যদি সবাইকে রাগ দেখাই, জেদ দেখাই, তাদের যদি অসম্মান করি, তাহলে আমার কাজ হবে কোথা থেকে? এবং আজকে আপনি অসম্মান করছেন তখন আপনার কোনো কিছু মনে হচ্ছে না, আপনাকে কেউ যদি দুটো কথা বলে তখন আপনি মনে করছেন আমাকে এরম কথা বললো, অথচ আপনি তাদেরকেও বলছেন। ঠিক আছে, কাজেই নিজেকে সংশোধন করুন। ঠিক আছে। আর সব সময় আপনি এমন কিছু অন্যায় করেছেন, মানে কি বলবো, কোনো ঠাকুরের স্থানে গিয়েও হয়তো সেখানে অবিশ্বাস দেখিয়ে এসেছেন, বা কোনো দেবতুল্য মানুষকে আপনি অপমান করেছেন, কোনো হয়তো ফকির মানুষ যাচ্ছে তাকেও আপনি একটা খারাপ কথা হয়তো বলেছেন, এগুলো কিন্তু ঠিক নয়। বলেছেন কি মনে করতে পারেন? কোনো মন্দিরে গিয়ে বলুন, এগুলো হয় আপনার, একদম এরকম হয়। এবং এগুলো হলে না, এই অভিশাপগুলো আপনার জীবনেই কিন্তু লেগে যাবে, যার ফলে না কাজকর্ম হবে, না আপনার জীবনে শান্তি বা তুষ্টি কোনোটাই কিন্তু থাকবে না। একদম, এবং নেইও। ঠিক আছে, দেখুন কাজকর্ম সেটা তো আমরাই, আমাদের আচার আচরণ সেটা সবার আগের কাজ। আগে নিজের আচার আচরণ ঠিক করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, তবে না আমরা আগামী দিন এগোতে পারবো। দেখুন আমরা সব সময় কার সঙ্গে অ্যাটাচ? মা ধরিত্রী, আমাদের পা দুটো তো মাটির ওপর থাকে, তাই না? আমরা যা কিছু করছি সেটা সবার আগে মা ধরিত্রী জানেন। ঠিক আছে, আচ্ছা মা, একটা কথা আমি জিজ্ঞেস করি আপনাকে। বলুন। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি। বলুন, নিশ্চয়ই জিজ্ঞেস করুন। আমার জীবনে কোনো কিছু উন্নতি হচ্ছে না কেন মা? তার কারণই তো বললাম, তাই না? এতক্ষণ তো তার কারণই বললাম। আপনার মধ্যে পেশেন্স নেই, ধৈর্য নেই, সহ্য নেই, কোথা থেকে উন্নতি হবে? লেগে থাকার ক্ষমতা নেই, সব সময় তাড়াহুড়ো করা, তাড়াতাড়ি করে পেতে হবে, তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, তারপরে কোনো কিছু লেগে থাকার ব্যাপার নেই, কি করে হবে? আপনি পড়াশোনাও ঠিক মতো করেননি, একটা বই, যে কোনো কিছু আপনি শুরু করেন কিন্তু কমপ্লিট করেন না, সেটা বই পড়া কেন, যে কোনো কাজ, কোনো কাজের কমপ্লিট নেই, তাহলে কি করে হবে? ঠিক। ঠিক আছে, তাহলে এগুলোকে ঠিক করতে হবে, ঠিক করুন। ঠিক আছে, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, একজন জ্যোতিষীকে দেখান এবং শ্রদ্ধার সঙ্গে তার কাছে যাবেন। ঠিক আছে, যে কোনো মানুষকে শ্রদ্ধার সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, ধন্যবাদ। আলোচনায় ছিলাম রামায়ণের জায়গায়। হ্যাঁ, সেখানেও কিন্তু এই যে মা সীতা, দশরথ যখন পিণ্ড চাইতে এলেন তখন রামচন্দ্র সেখানে ছিলেন না, এটা কিন্তু আমরা রামায়ণে পড়েছি। তখন মা সীতা সেখানে তাকে পিণ্ড দান করলেন, তাহলে তিনি তো একজনের স্ত্রী। তাহলে এখানে শাস্ত্রই আমাদের বলে দিচ্ছে যে আমরা আমরা স্ত্রী হয়েও কিন্তু পিণ্ডদান করতে পারি। কারণ একটাই, আমরা যারা জন্মেছি, প্রত্যেকে আমরা পৃথিবীতে যারা জন্মেছি, আমরা তো একটা বংশ নিয়ে জন্মেছি, এবং আমাদের প্রত্যেকের কর্তব্য, এই যে এইমাত্র আমি কথা বললাম কাজ নিয়ে, এই কাজগুলো কিন্তু আমাদের একেবারে কি বল ইউনিভার্সাল কাজ, যেগুলো আমাদের করতেই হবে। আমাদের যারা বংশজ আছে, আমাদের যারা আত্মজ আছে, রবি আত্মা কারো গ্রহ, এবং আত্মার কিন্তু মৃত্যু নেই। শাস্ত্র বলছে যে আপনার পূর্বপুরুষ, তাদের যদি কোথাও জন্ম হয়, তাদের আত্মা যদি কষ্ট পায়, তাদের আত্মার যদি মুক্তি না হয়, বা তাদের যদি জন্ম হয়ে থাকে কিন্তু তাদের কুকর্মের ফলে তাদের দেখা যাচ্ছে আত্মার শান্তি হচ্ছে না,
তারা অন্য কোথাও জন্ম রয়েছে, কিন্তু তাদের কষ্ট আপনার সঙ্গে একইভাবে আপনি কষ্ট পাবেন। অর্থাৎ বংশ পরম্পরায় আত্মা কিন্তু কানেক্টেড। যে কারণে দেখবেন যে বহু মানুষের জীবনে ঘটে যে তর্পণ করার পরে মনে শান্তি আসে, পিণ্ডদান করার পরে জীবনে উন্নতি হয়। কারণ কি? কারণ আমাদের পূর্বপুরুষরা, তারা জন্ম হোক বা না হোক, তাদের আত্মা শান্তি পাক না পাক, পিণ্ডদান করার পরে তাদের আত্মার কিন্তু একটা অমোলক শান্তি আসে। তার আশীর্বাদ কিন্তু আমরাই পাই। কাজেই সব সন্তানের জীবনে সর্বপ্রধান কাজ হচ্ছে তর্পণ করা এবং পিণ্ডদান করা, যেটা এই শ্রাবণ মাসেও হবে, যেটা আশ্বিন মাসে মহালয়ার দিন। আমি মহালয়ার সময় থাকতে পারবো না, আসতে পারবো না। আমি এখনই বলে যাচ্ছি, যাদের যাদের তর্পণ করার অবশ্যই করবেন। অনেকে এটাকে মনে করেন যে কিছুই না, কিন্তু এটা একজন সন্তানের জীবনের অবশ্য কর্তব্য। যে সন্তান একমাত্র কন্যা সন্তান, তার ভাই নেই, তার দাদা নেই, আমি বলবো মেয়েরাও কিন্তু তর্পণ করতে পারো, এবং অবশ্যই কর্তব্য যদি বাবা বা মা গত হয়ে থাকেন তার জন্য তর্পণ করা। আচ্ছা, হ্যাঁ, দেখে নি কে আছেন। নমস্কার। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি নারায়ণ রায় শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 20 জানুয়ারি 1969। 20 জানুয়ারি? হ্যাঁ, 20 জানুয়ারি 1969। আচ্ছা, জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 8:20। 8:20। বয়সটা কত? 55। 55। আচ্ছা, কি বার ছিল? ঠিক আছে, 55, 56। সোমবার। সোমবার। 55 প্লাস। হ্যাঁ হ্যাঁ। সোমবার। সঙ্গে থাকুন আপনি। কি জানতে চাইছেন? আর্থিক জায়গাটা বর্তমানে কিন্তু সময়টা বেশ না, খারাপ আমার যাচ্ছে। আর্থিকটা দেখতে যাচ্ছি, আর শরীর স্বাস্থ্য কেমন যাবে? হ্যাঁ, না বললেন কেন? আর্থিক জায়গা তো আমি এখন ভালো দেখছি না। আচ্ছা। আর্থিক জায়গা এবং বর্তমান সময়টা বেশ খারাপ দেখছি। শরীর স্বাস্থ্য তো খারাপ, সবচেয়ে বড় কথা মানসিক জায়গা এবং স্ত্রী। আপনি বিবাহ করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, স্ত্রীর জায়গাটাও আমি কিন্তু এখন সমস্যা দেখছি। স্ত্রীর শরীর ঠিক আছে? স্ত্রী নেই। স্ত্রী নেই বলতে কি মানে? স্ত্রীটা গত হয়েছে, অনেক আগে গত হয়েছে, 2006। 2006। একদম, যে কারণে আমি স্ত্রীর জায়গাটাও সমস্যা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, আপনি সেকেন্ড ম্যারেজ করেননি? না, করিনি। আচ্ছা, শরীর নিয়ে জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য এবং অর্থকরী কেমন কি যাবে সেটা। আমি যে আপনাকে বললাম যে বর্তমানে আর্থিক সমস্যা দেখতে পাচ্ছি, সেটা আপনি কি একমত আমার সঙ্গে? হ্যাঁ, একদম। কি করেন কি আপনি? ব্যবসা করেন, তাই তো? চাকরি করি। চাকরি করেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার যখন বিবাহ হয়েছিল, বিবাহের পরে আপনার উন্নতি হয়েছিল কিনা? সেরকম হয়নি কিছু। আচ্ছা, চাকরি করেন, কিসে চাকরি করেন? হ্যাঁ, আপনি কিসে চাকরি করেন? ব্যাংকে। আচ্ছা, ব্যাংকে চাকরি করেন, তা সত্ত্বেও কিন্তু আপনার একটা আর্থিক সমস্যা চলছে, ঠিক আছে? যেটা আমি ফার্স্টেই দেখেছিলাম। এটা কি কোনো লোনের কারণে লোন নিয়ে ফেলেছেন? তাহলে আপনার আর্থিক, একটা ব্যাংকে চাকরি করা মানুষ, যার সরকারি ব্যাংক, তো আর্থিক সমস্যা কেন হয়? আমি আর্থিক সমস্যা নেই সেরকম, মানে খরচাটা বেশি হচ্ছে। হ্যাঁ, ছেলে মেয়ের পড়াশোনা খরচা। যাই হোক, আমি কিন্তু খুব বেশি সঞ্চয় আপনার দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর এটা হচ্ছে যে শারীরিক জায়গা নয়, এখন মানসিক জায়গা সমস্যা আমি দেখতে পাচ্ছি। এবং কি বলবো, যে মানসিক জায়গা, সেটাও সেখানে কিন্তু মানে কিছু সম্পর্ককে কেন্দ্র করে, সেটা হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার বন্ধু বান্ধব, হতে পারে যে কোনো সম্পর্ককে কেন্দ্র করে। মানে এখন ঠিক
সম্পর্কগুলোও ভালো যাবে না, সেখান থেকেও একটা মানসিক সমস্যা, এবং অর্থটা হতে পারে সেখানে খরচা অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছি। যদি মনে করেন একবার পরামর্শ নিন, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আচ্ছা, আমি একটা জিনিস, আমার ছেলেকে একটু পড়াশোনার জন্য বাইরে পাঠাচ্ছিলাম। সেটা দেখুন, সেটা আপনার চার্ট থেকে পাওয়া যাবে না, তার জন্য আপনার ছেলের চার্ট দেখতে হবে। ঠিক আছে, ছেলের হলো অ্যাকচুয়ালি 2005। না এখন বললে হবে না, আপনি পরে একদিন আসুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে একদিন এসে কথা বলুন। ধন্যবাদ। শরীর স্বাস্থ্য এমনি বলছেন যে একটু। এখন দেখুন, মানসিক জায়গাটা ঠিক রাখুন। আমি যে এতগুলো কথা বললাম যে মানসিক শান্তি এই মুহূর্তে আপনার নেই, কথাটা আমি ঠিক বললাম কি? আপনি কথা চেপে গেলে তাহলে লাইভে এসছেন কেন? আমি আপনাকে বললাম সম্পর্ককে কেন্দ্র করে আছে, আমার একটু আছে, সেটা তো আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটি হয়, সব কথা কিন্তু টিভির সামনে বলা যায় না, লাইভে যদি আসতে হয় তাহলে আমার কথা ঠিকভাবে উত্তর কিন্তু দিতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি আচ্ছা, তো তুমি ঠিকানাটাই বলো, আমি ছন্দে ফিরছি। জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। উনি থাকবেন 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, যেরকম প্রতি মাসেই থাকেন, এ মাসেও রয়েছেন। 9836153569 একটি নাম্বার, এটি বুকিংয়ের জন্য নাম্বার, এবং 9475335623 দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করুন ওনার কাছে আসার জন্য। এবং কলকাতার চেম্বারটা আপনি তো এই মাসে আগামী 10 10 তারিখ, হ্যাঁ, এই 10 তারিখে রয়েছে, যেটির নাম জ্যোতি, নটি বিনোদিনী সরণি, আচ্ছা, হাতিবাগান। আর একটা ফোন নিয়ে নেব যদি আসে। হ্যাঁ বলো। নটি বিনোদিনী রোড, নটি বিনোদিনী সরণি, হ্যাঁ। এবং প্রতি মাসের মতো এই মাসেও বসছেন কিন্তু 10 তারিখে। সুতরাং যোগাযোগ করবেন কলকাতায় গিয়ে যারা দেখাতে চাইছেন, এবং সীমিত সংখ্যার বুকিং, লিমিটেড বুকিং হয়। না, আমি এখানে একটা কথা বলি, সীমিত সংখ্যা বলে না, কথাটা হচ্ছে কলকাতার যে বুকিং গুলো সেগুলো কিন্তু আগের থেকে, অর্থাৎ 10 তারিখে আমি বসবো, আপনারা 9 তারিখে বুকিং করবে, সেক্ষেত্রে কিন্তু বুকিং পাবেন না। তো আমি এবার থেকে চেষ্টা করব আগের মাসে আপনাদের কবে বসছি সেটা জানাতে। আগের থেকে বুকিং করতে হবে এবং বুকিংটা কনফার্ম করতে হবে। সেই কনফার্ম বুকিং কিভাবে করবেন সেটা ফোন করলেই আপনারা জানতে পারবেন। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের প্রত্যেকের কিন্তু এই তর্পণ বিষয় এবং পিণ্ডদান, অবশ্যই মা কিংবা বাবা গত হলে পিণ্ডদান অবশ্যই করতে হবে, এবং এটা কিন্তু এই মানে সন্তান জন্মের এটা কিন্তু অবশ্যই একটা কর্তব্য। আরও একটি কর্তব্য, এই যে জীবাত্মার যোগ বা রবিকে পাওয়ার দিতে গেলে আরও যে কাজগুলো করা যায় সেটা হচ্ছে রবিকে, রবি হচ্ছে আত্মা বা জীবন বা জীবনী শক্তি। আপনারা দেখবেন বা আমরা সবসময় দেখি যে কোথাও একটা যদি বীজ ছড়িয়ে দিই সেখান থেকে কিন্তু চারা জন্মায়, অর্থাৎ একটা জীবের প্রকাশ হলো, একটা আত্মার প্রকাশ হলো। এটাও কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য। আর বোধহয় সময় নেই, আমি বলে দিই, রবি এবং বৃহস্পতিকে পাওয়ারফুল করতে হলে আমাদের কিন্তু এটাও দেখতে হবে জীবের সেবা, সেটা পশু পাখি হতে পারে, সেটা মানুষজন হতে পারে, এবং সেটা গাছপালাও হতে পারে, বৃক্ষরোপণ করা। আমি সবসময় বলি আজকে অমাবস্যার দিন, এই অমাবস্যার দিনগুলোতে চেষ্টা করবেন গাছ কাটা, জলের অপচয় বা মানুষকে ছোট বড় কথা বলা বা অর্থের অপচয় বা কি বলবো যে কোনো গাছ কেটে ফেলা বা বস্ত্রকে খারাপ করা আছে না, রাগ করে জামা কাপড় ছিঁড়ে ফেলা। অমাবস্যার দিন এই যে রাগ, ঝামেলা, অশান্তি, এগুলো থেকে মানে এগুলো থেকে দূরে থাকবেন। সবসময় চেষ্টা করবেন গাছ তৈরি করা, বৃক্ষরোপণ করা, যেটা আমাদের জীবনের জন্য শুভ। সবসময় আরও একটা প্রত্যেকটা মানুষের কর্তব্য, কানে শুনলে অবশ্যই শ্মশান যাত্রী হবেন। এটা মানুষের জীবনের সবচেয়ে পুণ্য কর্ম, শ্মশান যাত্রী হওয়া। এটাও কিন্তু আমাদের জীবনের একটা গ্রহের শুভ প্রভাব আনে। মানুষের জীবনের সবচেয়ে পুণ্য কর্ম শ্মশান যাত্রী হওয়া, এবং সন্তানের জীবনের সবচেয়ে পুণ্য কর্ম সেটা হচ্ছে পিতৃপুরুষকে জলদান করা, তর্পণ করা বা
পিণ্ড দান করা। আর বোধহয় সময় নেই। একেবারেই অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী ছিলেন এতক্ষণ আমাদের সাথে। যারা যোগাযোগ করতে চাইছেন এ মাসের 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির ওপরে যেরকম প্রতি মাসে থাকেন। 2 তারিখ থেকে 6 তারিখ 9836153569 এবং 9475335623 এই নাম্বার দুটোতে বুকিং করতে হবে ওনার কাছে আসতে হলে। আজকে একেবারেই সময় শেষ। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।